ডোনাল্ড ট্রাম্প তো তার সোশ্যাল নেটওয়ার্কে ঘোষণা করে দিয়েছে যে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রায় হয়ে গিয়েছে, মানে তার কথাই হয়ে গিয়েছে। অপরদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাণিজ্য চুক্তির বিষয়টিও সামনে এনেছে। এইবারে যেটা মানুষের সব থেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে যে কারণগুলির জন্য এতদিন ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি হচ্ছিল না, সেই কারণগুলো ঠিক কোথায় গেল? সেই কারণগুলো কি ভারত মেনে নিল, নাকি এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে? এটা নিয়ে বিরোধী দল যেভাবে কথা বলছে, একইভাবে সাধারণ মানুষের মধ্যেও একাধিক প্রশ্ন জন্মে গিয়েছে। আজকে মূলত 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। 10টা। এই 10টি পয়েন্টই এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত তাদের মধ্যে যে বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তিটি আটকে ছিল। মার্কিন শুল্ক 18% নেমে আসছে, এটা মোটের ওপর ঠিকঠাক, কিন্তু এটা কি 18%ই থাকছে নাকি আরো কমছে? এনডিটিভি ওয়ার্ল্ড তারা এটাকে নিয়ে খুব ভালোভাবে প্রতিবেদন করেছে। তারা তাদের প্রতিবেদনের হেডারটা দিয়েছে ট্যারিফ কাট টু 18%, $500 বিলিয়ন ট্রেড এম, ইন্ডিয়া ইউএস ফ্রেমওয়ার্ক ইন 10 পয়েন্টস। তারাও এই 10টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছে। এই চুক্তির অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় আমদানির ওপর আরোপিত 25% যে শুল্ক আগে বসিয়েছে সেটাকে প্রত্যাহার করছে। এবার 1 নম্বর পয়েন্ট যদি আলোচনা করি, ভারত সমস্ত মার্কিন শিল্প পণ্যের ওপর শুল্ক ডিস্টিলার্ড গ্রেইল, বিশেষ করে পশু খাদ্যের ওপরে ব্যবহৃত লাল জোয়ার, বাদাম, তাজা ও প্রক্রিয়াকরণ ফল, সোয়াবিন তেল, ওয়াইন, স্পিরিট এবং আরও অনেক মার্কিন কৃষি ও খাদ্যপণ্যের ওপরে শুল্ক কমাবে বা প্রত্যাহার করবে। এই বিষয়টি এখন আলোচনার মূল কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছে। এখনো পর্যন্ত এই নিয়ে সমাধান কিচ্ছু হয়নি। যারা ইতিমধ্যেই বলতে শুরু করে দিয়েছে যে মার্কিন যে পণ্য, অন্তত কৃষি পণ্য, সেটা ভারত নাকি ঢুকতে দিয়ে দিয়েছে, একেবারেই নয়, এটা নিয়েও আলোচনা চলছে। পশু খাদ্যের বিষয়টি যদিও যেগুলি করা হচ্ছে সেইগুলো আদতেও ভারত ঢুকতে দেবে কিনা এটা নিয়ে বড় প্রশ্ন। লাল জোয়ার, বাদাম, তারপরে তাজা প্রক্রিয়াকরণ ফল, সোয়াবিন তেল, ভারত প্রথমেই বলে দিয়েছিল যে জিন ঘটিত পরিবর্তনকারী কোনো ফসল ভারতে ঢুকতে দেওয়া যাবে না, এটা স্পষ্টভাবে ভারত জানিয়ে দিয়েছিল। এবার যে সমস্ত কৃষি পণ্যগুলোর মধ্যে এইভাবে জিনের পরিবর্তন করা হয়েছে সেইগুলো কি, যেমন সোয়াবিন রয়েছে, ঠিক একইভাবে বাদাম রয়েছে, লাল জোয়ার রয়েছে, এইগুলো ভারত প্রথমেই বলেছে যে এইগুলো যদি জিনগত পরিবর্তনের ব্যাপার থেকে ভারত নেবে না। একইভাবে দুগ্ধজাত পণ্য, এটাও একটা বড় বিষয়। এইটা নিয়ে কিন্তু আর আলোচনার জায়গাই নেই, কারণ ভারত প্রথম থেকে বলেছে ভাই তোমাদের ওই আমিষ দুধ আমাদের ভারতে ঢুকবে না, এটা নিয়ে আলোচনার পয়েন্টেই নেই। এখন আলোচনার পয়েন্ট যেটা থাকছে 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যেগুলো বললাম আর কি, কৃষির এইগুলো। এবারে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপরে 18% শুল্ক আরোপ করবে, যার মধ্যে কি কি থাকছে, টেক্সটাইল থাকছে, পোশাক থাকছে, চামড়া থাকছে, পাদুকা থাকছে, প্লাস্টিক, রাবার, জৈব রাসায়নিক, গৃহস্থালী সাজানোর জিনিসপত্র, হস্তশিল্প এবং কিছু যন্ত্রপাতি এর মধ্যে অন্তর্ভুক্ত থাকছে। 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যদি অন্তর্বর্তী যে চুক্তি সেটা সম্পূর্ণ হয়ে যায়, সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র জেনেরিক ঔষধ, ভারত যেটা বিরাট মার্কেট, সেই জেনেরিক ঔষধ, রত্ন, হীরা, বিমানের যন্ত্রাংশ, আগে হ্যাঁ বিমানের যন্ত্রাংশ ভারত পাঠায়, এই সমস্ত পণ্যগুলোর ওপর আরোপিত যে শুল্ক আমেরিকা এতদিন লাগিয়ে রেখেছিল সেটাকে প্রত্যাহার করবে, এই কথা নিয়েও আলোচনা চলছে। আলাদাভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত থেকে আসা নির্দিষ্ট কিছু বিমান,
বিমানের যন্ত্রাংশের ওপরে শুল্ক প্রত্যাহার করে নেবে, এটাও তারা জানিয়েছে। উভয় দেশের বাণিজ্যিক কঠিন করে তোলা এমন কোন শুল্ক এই বাধাগুলোকে মোকাবেলা করার জন্য আলোচনা চলছে, যাতে উভয় পক্ষের ব্যবসা সহজতর হয়। ভারত মার্কিন চিকিৎসা সরঞ্জামের জন্য দীর্ঘদিনে বেশ কিছু বাধা তৈরি হয়ে গিয়েছিল, সেইগুলোকে দূর করার জন্য কথা চলছে। এর ফলে এই পণ্যগুলো ভারতের বাজারে ভালোভাবে প্রবেশ করতে পারবে। তারপরে 6 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো ভারত মার্কিন আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি এই পণ্যের জন্য বিধিনিষেধমূলক যে আমদানি ছিল সেইগুলোকে সরানো হচ্ছে। লাইসেন্সিং যে নিয়ম সেটাকে বাতিল করা হচ্ছে। এর ফলে বাজারে এই সমস্ত জিনিস খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে। এরপর ভারত মার্কিন খাদ্য কৃষি পণ্যের ওপরে যে প্রভাব সৃষ্টিকারী দীর্ঘদিনের বাধাগুলি, এইগুলি সমাধান করার জন্য কাজ করছে, যাতে উভয় মার্কেটে প্রবেশাধিকার পাওয়া যায়। এটা নিয়ে প্রথমেই আলোচনা করলাম। 8 নম্বর পয়েন্ট হিসেবে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ভারত আগামী 5 বছরে $500 বিলিয়ন মার্কিন পণ্য, যেমন শক্তি, বিমান, যন্ত্রাংশ, মূল্যবান ধাতু, প্রযুক্তি পণ্য, কোকিন কয়লা, এইগুলো কেনার পরিকল্পনা করেছে। 500 বিলিয়নের যে কথা বলা হচ্ছে এটা হবে না, এতটা ভারত কখনোই কিনবে না, এটা লিখে রাখতে পারেন। এবারে 9 নম্বর পয়েন্ট, উভয় পক্ষই যে ডেটা সেন্টার গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, যাকে জিপিইউ বলছে, এই প্রযুক্তি, এই যে বাণিজ্য, এটা যৌথ প্রযুক্তি সহযোগিতায় উভয় দেশ করবে, এটা করতে কোনো আপত্তি নেই। এবং শেষ পয়েন্ট যেটা নিয়ে আলোচনা চলছে, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাজার, সেই বাজার উন্মুক্ত করার জন্য দ্বিপাক্ষিক যে বাণিজ্য চুক্তি, এটা নিয়ে আলোচনা করবে এবং যে সমস্ত বিষয়গুলো নিয়ে প্রধান বাধা ছিল সেই বাধাগুলো দূরীকরণের জন্য চেষ্টা চলবে। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শুল্ক কমানোর জন্য ভারতকে অনুরোধ করেছে এবং বলেছে যে আপনারা বিবেচনা করুন। কিন্তু এখানে বড় প্রশ্ন যেটা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে কৃষিজাত পণ্য, পশুখাদ্যের জন্য যে সমস্ত জিনিস ভারতে আমেরিকা পাঠাবে বলেছে, সেই জিনিসগুলো আদতেও জিনগত পরিবর্তন রয়েছে কিনা সেইটা প্রথমে নিশ্চিত করতে হবে, তারপর সেগুলি ভারতে আসবে। যেমন গম, এটা নিয়ে কোনো আলোচনা হয়নি, তার কারণ আমেরিকার গমের জিনের পরিবর্তন ঘটে, এটা নিয়ে আলোচনা হচ্ছে না। আলোচনা হচ্ছে লাল জোয়ার নিয়ে, আলোচনা হচ্ছে বাদাম নিয়ে, আলোচনা হচ্ছে তাদের কিছু প্রক্রিয়াজাত ফল নিয়ে, তাদের সোয়াবিন তেল নিয়ে। এখানেও বড় সমস্যা ছিল, যে সোয়াবিন উৎপাদন হচ্ছে সেটা কি আদতেও জিনগত পরিবর্তন হয়েছে? ভারতের তরফ থেকে যেটা স্পষ্টভাবে বলা হয়েছে, যে সমস্ত জিনিস জিনগত পরিবর্তন সেইগুলোকে ভারতে ঢুকতে দেওয়া হবে না, এটা প্রথম। দ্বিতীয় পাঠে দুগ্ধজাত যে জিনিস, এটা ভারতে প্রবেশ করানো যাবে না, প্রথমেই বলেছে, এটা নিয়ে আলোচনাও হয়নি। মূলত আমেরিকার যে দুধ, এটাকে ভারতীয়রা বলে আমিষ দুধ, এই দুধ ভারতীয়রা পছন্দ করে না, কারণ সেখানকার যারা পশু তাদেরকে মূলত খাওয়ানো হয় রক্তের দ্বারা তৈরি খাবার। সেখানে যে বুচার্সখানাগুলো রয়েছে, সেখানে যে পশু কাটা হয় তার যে রক্ত, সেইগুলোকে শুকিয়ে প্রক্রিয়া করে খাবার তৈরি করে আবার সেগুলোকেই খাইয়ে দেওয়া হয় পশুকে, যাতে বেশি পরিমাণে দুধ উৎপন্ন হয়। এইগুলো তো ভারত খাবে না, কাজেই দুধ নিয়ে কোনো আলোচনা হয়নি। এই যে 10টি পয়েন্ট, এই 10টি পয়েন্টের মধ্যে আপনাদের কি মনে হয় কোন পয়েন্টগুলোকে নিয়ে ভারতকে বেশি চিন্তা ভাবনা করা প্রয়োজন? তবেই এই যে ট্রেড ডিল উভয়ের মধ্যে হবে, এটা ঠিকঠাক হবে। এখনো বাধা বিপত্তি রয়েছে, এখনো পর্যন্ত দাম দর চলছে। বিশেষ করে কৃষিতে ভারত কিন্তু অনেকটাই কঠোর, তারা এক ফোঁটা যদি এদিক সেদিক হয় তারা কিন্তু এই চুক্তির দিকে যাবে না। অর্থাৎ অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা, এত তাড়াতাড়ি সব কিছু হবে না, আর হলে পরেও সেটা যথেষ্ট বিচার বুদ্ধি দিয়ে ভারত বিবেচনা করে তবেই এইগুলো সই স্বাক্ষর হবে।
আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই বলবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।